নেইমার হলো জাদুকর, নেইমার হলো ম্যাজিশিয়ান। এই ম্যাজিশিয়ানকে এখন কে থামাবে? সান্তোসে এসে কি খেলা দেখাচ্ছেন নেইমার! প্রতি ম্যাচে করছেন দুর্দান্ত ও জাঁকজমকপূর্ণ গোল, যেন তিনি চলে গেছেন ফর্মের চূড়ান্ত পর্বে। তেনাকে ঠেকানো যেন এখন খুবই দুষ্কর ও অসম্ভব হয়ে পড়েছে। তিনি যেন খেলছেন 2026 বিশ্বকাপের জন্য। 2026 বিশ্বকাপ জিতবেন, করবেন নিজের ইচ্ছা পূরণ, করবেন ব্রাজিল সমর্থকদের ইচ্ছা পূরণ। সেই প্রতিবন্ধতায় করছেন যেন নিজেকে ঝালাই করছেন প্রতিনিয়ত সব দুর্দান্ত গোল। এবং উদাহরণস্বরূপ বলা যায় সান্তোসের শেষ ম্যাচ, সান্তোস বনাম ব্রাজিলিয়ানের এই ম্যাচে নেইমার কি দেখিয়েছেন যে ঝলক! যেন পুরো ম্যাচেই শুধু নেইমার আর নেইমার নামের গর্জন। চলো দেখা যাক এই ম্যাচে কি করেছেন নেইমার যে এত নাম হচ্ছে। ম্যাচের শুরুটাই নেইমার এভাবে অসাধারণ ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষদের হাল বেহাল করে ছাড়েন। দেখেই বোঝা যাচ্ছিল আজকের ম্যাচটা হবে কিময়। ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন, নেইমারের সামনে প্রতিপক্ষের একটি প্লেয়ার। আপনি কি সেই আগের নেইমারের পাস দেখতে চান? তাহলে দেখুন। কি সুন্দর পাস, তাই না? এরকম নেইমারকেই তো দেখতে চায় কোটি কোটি ট্রিলিয়ন ভক্ত সমর্থকেরা। ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন, নেইমারকে বলটি পাস দেওয়া হলো, নেইমার সুন্দরভাবে সামনে নিয়ে যাচ্ছে। এখন দেখুন নেইমারের সামনে প্রতিপক্ষের 3টি প্লেয়ার। নেইমার এখন কি করবেন? অবশ্যই নিশ্চিত ড্রিবলিং করবেন, আর সেটাই করতে গিয়েছিলেন, কিন্তু তাকে সজোরে ফাউল করা হয় এবং সেই উপেক্ষায় তিনি একটি ফ্রি কিক পান। আর এই উপেক্ষায় ফ্রি কিক নিতে আসেন নেইমার। আপনার এই অবস্থা থেকে কি মনে হয়, নেইমার কি এই ফ্রি কিক থেকে গোল দিতে পারবে? এখনই কমেন্টে বলুন। মূলত এখান থেকে গোল দেওয়া সত্যি কঠিন, কিংবা সচরাচর এখান থেকে গোল হয় না। নেইমার কি পারবে? চলেন দেখা যাক, দেখি। ও ভাই, কি সুন্দর শুট! এবং দেখে মনে হয় না সে ইনজুরি থেকে ফিরেছেন। কি দাপট, কি সুন্দর একটি ফ্রি কিক! যেন দেখে মনে হয় পুরো ফর্মে আছে প্লেয়ারটি, কিন্তু সে কেবলই ইনজুরি দেখে কিছুদিন হলো ফিরে এসেছে। এটাই নেইমার ভাই, এটা নেইমার ছাড়া কেউই পারে না। মেসি, নেইমার, রোনালদো সত্যি একটা প্লেয়ার। এরা 3জন সত্যি কাঁপিয়ে বেড়ায় সবসময় বিশ্ব ফুটবল ইতিহাস। শুধু কি এখানেই থেমেছিলেন নেইমার? একদমই নয়, নেইমারকে থামানো খুবই দুষ্কর। পুরো ম্যাচে নেইমারের পারফরমেন্স ছিল দেখার মতো। পুরো ম্যাচে 76% বল নিজের পায়ে রেখে সম্পূর্ণ অ্যাকুরেট পাস দিয়েছেন 56%, যেখানে সব পাসটুকুই অ্যাকুরেট ছিল 100%। ফিনিশিংয়ের জায়গায় নেইমার পাস দিয়ে দিয়েছেন, এমন পাস দিয়ে দিয়েছেন যেন একবারেই গোল হয়ে যায় শুট করলে। সেখান থেকে সান্তোস প্লেয়াররা গোল করতে পারেনি। ওখান থেকে গোল করতে পারলে হয়তো নেইমারের নামের পাশে আজকে অনেক অ্যাসিস্টও থাকতো। ড্রিবলিং করেছেন 7টি, সেখান থেকে সফল হয়েছেন মাত্র 2টি, কারণ নেইমারকে ফাউল করা হয়েছে এই ম্যাচে অনেক কয়বার। যেমন 5 বারের মতো ফাউল করেছে আজকে নেইমারকে, যা খুবই অনেক বেশি হয়ে যায় নেইমারের জন্য, কারণ নেইমার এখনো সেভাবে ফিট নয়। কিন্তু তাও সে কিভাবে এত সুন্দর খেলা দেখায়। আপনাদের কি মতামত কমেন্টে বলবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।